আজ আমি চলে এসেছি রানাঘাট বইমেলার সাংস্কৃতিক সাহিত্য অনুষ্ঠানে। এখানে আমন্ত্রণ, আমি সুনীলদার আমন্ত্রণে এখানে এসেছি। আমার প্রতি বছরই আসি রানাঘাট বইমেলায় এই অনুষ্ঠানে। আমার খুব ভালো লাগে, শত শত কবিদের দেখা হয়। এই বইমেলাটা শুরু হয়েছিল 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত থাকবে। এই বইমেলাটা প্রতিদিন 2টো থেকে শুরু হয়, আর নানান কবিরা এখানে আসে। এখানে তাদের কবিতা তারা পাঠ করে, আর সবচেয়ে ভালো লাগে নানান জায়গা থেকে নানান কবিরা এই বইমেলা, রানাঘাট বইমেলাতে আসা যাওয়া আছে। আর এই বইমেলাটা আজ থেকে না, বহু বছর ধরে হচ্ছে। এই মেলার প্রাঙ্গণে নানান রকম খাবার, নানান রকম বই, যারা বই প্রেমিক তারা অনেক অনেক বই কেনাকাটি করে, আর নানান বই পড়ে নানান কবিতা অভিজ্ঞতা হয় এই বইমেলায় এসে। ওই যে শুনতে পাচ্ছ, কবিতা উৎসব, কবিতা হচ্ছে নানান। আমি প্রথমে দেখাতে চলেছি স্টলগুলোতে, বইয়ের স্টল। এই যে নানান স্টল, নানান প্রকাশক এখানে আছে। এটা কোন প্রকাশক দাদা? হ্যাঁ, ইউনাইটেড পাবলিকেশন। এরকম আরও নানান স্টল এই বইমেলায় দেখতে পাওয়া যায়। স্টলটার নাম দেয়নি। ঠিক আছে, আমরা বিশ্রাম নেই খানিক। এখানে শিশুদের প্লাস কবিতা, নানান বই, গল্পের বই, নানান বই দেখাচ্ছি। হ্যালো হ্যালো, আমি সুনীল বণিক। আর ওইদিকে কবিতা পাঠ হচ্ছে কবিদের। ভেবেছিলাম আরও দেখে নিজের লেখা কবিতা বলবো, কিন্তু যে মঞ্চে আরও লোকটা থাকে সেই মঞ্চে আমি কাগজ নিয়ে কবিতা পড়ি। তাই চেষ্টা করছি নিজের কবিতা তো করতে হয় না। আমার একটা অঙ্গীকার আছে, স্যারকে যেখানে আমি দেখি সেখানে কাগজ দেখে কবিতা বলি। তো চেষ্টা করছি নিজের লেখা একটা কবিতা বলার। এটা একটা কবিতার নাম পাবলিকেশন। এখানে এরকম নানান পাবলিকেশন আছে। অচিন পাখি, এটা একটা প্রকাশক। আমি কিছু চৌকিদারকে চিনি যারা চৌকিদারি অভিনয়ে বেশ পটু। এই যে সুনীলদা কবিতা পাঠ করছে। আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ পাই, বাকি সব ঠিকঠাক। আমার কবিতার নাম বাকি সব ঠিকঠাক। আমি যার আমন্ত্রণে এসেছি, আমি তার সাথে কথা বলাচ্ছি, সুনীলদা। এই সুনীলদার আমন্ত্রণে এসেছি কথা বলতে। না, কিছু তো বলো। কি বলবো? বইমেলা রানাঘাটের সম্বন্ধে দু লাইন। পাপি ভণ্ড আসছে স্যাঁতস্যাঁতে গন্ধ পাই। রানাঘাটের বইমেলা আজকে সপ্তদশ বর্ষ চলছে। আমি কিছু নেতাদেরও জানি, আমি যারা এই মেলায় 4 বছর হলো কেবল ধাপ্পাবাজি, ভণ্ডামি, জবরদস্ত দখলে আমাদের 1 তারিখ থেকে মেলা চলছে, চলবে 11 নভেম্বর পর্যন্ত। এই কয়দিন বিশিষ্ট কবিবৃন্দ এসেছেন এবং কবিতা পাঠ করেছেন, এবং এই কবিতার মধ্যে দিয়ে আমাদের কবি শিরোমণি পুরস্কার দেওয়া হয়েছে। এবং যারা প্রতি রবিবারে দেওয়া হয় মেয়েদের শাড়ি, আর ছেলেদের দেওয়া হয় একটা করে পাঞ্জাবি।
ঠিকঠাক। মোটামুটি ভালোই লোকজন হচ্ছে, আমার খুব ভালো লাগছে। শীতে এসে মাঝে মাঝে আমার নিজেকে সঙ্গে দেখি না বিড়াল মাসি বা মেশো কিছু হয়নি। আমি এখন বর্তমানে চন্দনা কুণ্ডের সঙ্গে দাঁড়িয়ে আছি। আমার ভীষণ আপনজনের মতন। যাই হোক, আমি খুব ভালো লেগেছে। আমার হ্যাঁ। বন্ধু চন্দনা কুণ্ডে এসছেন। হ্যাঁ, আমি এই দাদার আমন্ত্রণে এসেছি। এই দাদা আমার নিজের দাদার মতন, আমার খুব ভালো লাগা। ওনার একটা গ্রুপ আছে কবি, তোমার গ্রুপের নাম কি আছে তো, তোমার পত্রিকা একটা হ্যাঁ, বিধান সাহিত্য। বিধান, হ্যাঁ, ওনার এই গ্রুপে লেখাও দেওয়া হয় আমার। যাই হোক, এই করে ভালোবাসা নানানভাবে রয়ে যাচ্ছে। নমস্কার দাদা। নমস্কার। রানাঘাটে এসেছেন, এবারে কবিতা পাঠ কিছু শোনাতে চলেছি। তিনি মৌ মিষ্টি মণ্ডল। আমারই বোন মৌ মিষ্টি মণ্ডল। নমস্কার, কবিতা দাঁড়িয়ে যাও, আমি মৌ মিষ্টি মণ্ডল। পাঠ করছি কবিতা। আমার লেখা কবিতা জমে থাকা নিদারুণ যন্ত্রণা। বৃদ্ধ বয়স্ক হওয়াটা হলো মানুষের জীবনের শেষ ধাপ। তোদেরও একদিন হতে হবে আমাদেরই মতো বৃদ্ধ মা বাপ। এটা একটা বোন আমাদের পাঠ মতো করছে তোদেরও কবিতা পাঠ। চামড়ায় পড়বে মৌ এক মিষ্টি সময় মণ্ডল। ভাঁজ। হবি একদিন পথভ্রষ্ট, ঘর বাড়ি এই ভাই ছেড়ে অনেক লেটে পড়ে এসছে, থাকবি বৃদ্ধাশ্রমে। যার জন্য কিছু বলতে পারছি না। অথবা ঘুরে বেড়াবি রাস্তায় রাস্তায়, খোঁজ নেবার থাকবে না গো কেউ। হবি তোমার- সেদিন আমাদেরই মতো তোমার একজন। গ্রুপে তুমি কিছু কথা হয়তো বলতে আমার পারো? পাশের বিছানাটাই হবে তোর, সেদিন আমারই মতো। এই আমার এই বৃদ্ধ সাহিত্যিক মা বন্ধু। বাপের কথা একবার হলেও মনে করি। চন্দনাকে অনেক দিন থেকেই চিনি। ভীষণ মিষ্টি মেয়ে। আর আমার যে সাহিত্য গ্রুপ রয়েছে তার নাম হচ্ছে মুক্ত বিহঙ্গ সাহিত্য পত্রিকা। সেই গ্রুপে নববর্ষ সংখ্যা এবং পুজোর সংখ্যা, দুটো সংখ্যা বার হয়। ও মাঝে মাঝেই লেখা দেয়, আবার মাঝে মাঝে ডুব দেয়। হ্যাঁ, লেখা দেয় না। যেখানেই যাই সেখানেই প্রায় দেখতে পাই। ভীষণ ভালো মেয়ে। আর কি মিষ্টি করে বললেন। সুন্দর করে ধন্যবাদ। সবাইকার সঙ্গে মৌ মিষ্টি কথা বলে মণ্ডলকে। এবং মিষ্টি করে মেয়ে, চিরন্তন দাস, মিষ্টি মেয়ে শুধু নয়, আপনি মিষ্টি থাকলে কথা একটু বলে মঞ্চে এবং আসবেন, আপনার সকলের নাম সঙ্গে ডাকা হয়েছিল। সুন্দরভাবে মেশে। ধন্যবাদ আসবেন। চন্দনাকে। এনার এখনো, আমার এই বন্ধুর এখনো কবিতা পাঠ রানাঘাটে কবিবেলার কবিতা পাঠ এখনো হয়নি, এখনো ওর বাকি আছে। যদি ভাগ্যে শারীরিকভাবে থাকে অসুস্থ। শোনাবো আমি। খুব তবু ভালোবাসা কবিতা এনার কাছ লেখা থেকে পাই আমি। বহালতার এই গ্রুপে সত্যিকারের আসবেন। অসাধারণ ভালোবাসা, মিষ্টি শ্রী ভালোবাসার শীতল সাথে মিশে আছি মহলদার। বলে খুব ভালো লাগে আমার এখানে বারবার করে আসতে। থ্যাংক ইউ। কিছু বলতে পারো কবিতার সম্বন্ধে, রানাঘাটের সম্বন্ধে। খুব সুন্দর একটা অনুষ্ঠান, উপস্থিত সবাই যথেষ্ট ভালো এবং প্রচুর আন্তরিক একটা অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আর কি বলবো দিদি, অনেক কবিরা এসেছে, অনেক চিঠি কবিরা আছে, এসছে, এনার এখনো হয়নি। আমাদের এখনো হয়নি, অনেক কবিরা এসছে, সত্যি খুব ভালো লাগছে, এসে খুব ভালো লাগছে। আর দিদি ওর একটু নিশ্চয়ই নিশ্চয়ই, ওঠো, উঠে বলো, ভালো লাগবে, চলে এসো। জীবনের পুরো নিউজ এসো। তুমি কবি তো? তাই উনি নতুন কবি, আর সবার আগে গিয়ে নতুনকে ছেড়ে দিতেই হয়, এটা তো তোমরা জানো। তাই আমি নতুন কবিদের ছেড়ে দিচ্ছি। আমার নাম বলো। আমার নাম স্মৃতি বিশ্বাস। এবার বলো, এখানে এসে কেমন লাগে? বিশ্বাস, আমি অনেক এই প্রথমবার এলাম নতুন কবি, এখানে এসে ভীষণ ভালো লেগেছে। প্রচুর কবিরা এসেছে, তাদের মাঝখানে আজকে কবিতা বলার সুযোগ পাচ্ছি এরকম একটা মঞ্চে। তার জন্য অসংখ্য সময় নেই, যারা অনুষ্ঠান ম্যানেজমেন্ট করছেন তাদের। আমরা কি দেখবো সুখের মুখ? আর কতদিন কত মাস আমরা তৃপ্তি। অন্ধকারে শিকল পরে তৃপ্তি। থাকবো? তোমরা সজাগ হও, এই শিকল আমরা ভাঙবো। আমরা কবিতা শোনাও। ক্ষুধার্ত মানুষরা মিছিলে মিছিলে অন্ধকার কারাগারে আগুন জ্বালাবো। নতুন সূর্য উঠবে, নতুন দিনের আলো দেখবো, এই আশাতে আমরা এই যে বুক আমার বাঁধবো, আমরা একটা সুখের মুখ বেস্ট দেখবো। ফ্রেন্ডই বলতে পারো, তৃপ্তি সুধা কবি। এর কবিতাও খুব ভালো লেখে। এখানে এসে কেমন অনুভূতি করলো, কেমন অনুভূতি হলো জানো? ধন্যবাদ রানাঘাট শীতল বইমেলায় মহলদারকে। এসে ভীষণ ভালো লাগছে। এর আগেও একবার এসেছিলাম, প্রাক্তন তবে শিক্ষক। চন্দনার সঙ্গে তখনও ছিলাম। কবিতায় আজও সান্দা। এসেছি, মানে এখানে কবিতা পাঠ আসবেন হচ্ছে, এবারে বিভিন্ন কবিদের তাপস সঙ্গে পরিচয় হালদার। হলো, সবার সঙ্গে আলাপ করে ভীষণ ভালো লাগছে। আর এদের ব্যবহার ভীষণ ভালো। নমস্কার। শুভ সন্ধ্যা, বিকেলের শুভেচ্ছা, একরাশ ভালোবাসার সহিত অনেক কবিদের কবিতা নিয়ে ভালো লাগা, একরাশ ভালোবাসার সহিত আমি নমস্কার, অনেক অনেক ভালোবাসার যেসব শুভ দেশবরণ্য সন্ধ্যা। দেশপ্রেমিক স্মৃতি এখানে রয়েছে,
তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। নীল ঘন অন্ধকার, চারিদিক নিস্তব্ধ, পাহাড় থেকে অবিরাম বয়ে আসছে স্রোতস্বিনী হয়ে জলধারা। হিংসায় উন্মত্ত পৃথিবীর বুকে আপন খেয়ালে তাকিয়ে কিছু অনুভব করবার আগেই পরম মমতায় ধরলে আমার হাত। মুহূর্তে চমকে উঠলাম, গা শিউরে উঠল, নব অনুভবে হয়ে গেলাম নরম নদী। শস্য শ্যামলা সুজলা সুফলা বৈচিত্র্যে ভরা প্রকৃতির মাঝে পৃথিবীর কোলে স্রোতস্বিনী হয়ে দুকুল প্লাবিত করে বয়ে চললাম মোহনার দিকে। আর তুমি তুমি নদীর স্নিগ্ধ জল গায়ে মেখে দারুণ উৎসাহ মজা নিয়ে ভেসে চললে। এমনি করেই একদিন আচমকা প্রকৃতির কোলে ঠাই পেয়ে উঠে গেলে। আমি ক্রমশই মরুভূমির তপ্ত বালুতে মিলিয়ে যেতে লাগলাম। আমার শরীরের সমস্ত জল আপনি ফেসবুকে সার্চ করলে পাবেন। আর খুব ভালো লাগলো, সত্যিকার এনাকে আমি প্রথম দেখলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসার সহিত আমি চন্দনা বিকেলের শুভেচ্ছা। নমস্কার। এই বই আপনার নাম? চন্দনা কুণ্ডু। আপনাকে দেখিনি। আমার পরিবহন বা অন্য কোথাও ওখানে যান না বোধ হয়। না, আসা হয় না, যাই নানান জায়গায় যাই। আচ্ছা এখন তো ভাই সেটাই আমি যেখানটা বসে আছি বা তারও পেছন থেকে, ওখান থেকে যদি গোলে শট করতাম গোলকিপার ভয় কাঁপতো। আর এখান থেকে ওপর উঠতে পারি না। আপনি খেলোয়াড় ছিলেন? কবে ছিল? নমস্কার। চলো, এবারে বিকেলের শুভেচ্ছা আমি রাখছি। অনেক অনেক কবি আসবে, অনেক কবি যাবে, সকলকে নিয়ে ভালোবাসার সহিত আমি চন্দনা পাশে রইলাম, পাশে থাকবো এই বইমেলায় এসে, এই রাঙানাঘাট বইমেলায়।